ইসলামের পবিত্র স্থাপনা আল আকসা মসজিদ, যা মসজিদুল আকসা নামেও পরিচিত। ইসলামের প্রথম কিবলা আল আকসা মসজিদ, যা জেরুজালেমের পুরনো শহরে অবস্থিত। ইসলামের তৃতীয় পবিত্রতম মসজিদ। আজ আমরা আলোচনা করব মসজিদুল আকসা ইসলামে কেন এত গুরুত্বপূর্ণ, এর ফজিলত, বর্তমান অবস্থা ইত্যাদি গুরুত্বপূর্ণ তথ্য সম্পর্কে। সবাইকে প্রাচীন কথায় স্বাগতম। আল আকসা হলো মুসলিমদের প্রথম কিবলা প্রার্থনার দিক দিয়ে। হিজরতের পর কুরআনের আয়াত অবতীর্ণ হওয়ার কারণে কাবার নতুন কিবলা হয়। বর্তমানে আল আকসা মসজিদ বলতে বোঝায় কিবলি মসজিদ, মারওয়ানি মসজিদ ও বুরাক মসজিদ, এই তিনটি সমন্বয়, যা হারাম আল শরীফ এর 4 দেয়ালের মধ্যেই অবস্থিত। আল আকসা মুসলমানদের কাছে পৃথিবীর দ্বিতীয় পবিত্রতম স্থান। এই মসজিদটি ফিলিস্তিনের প্রাণকেন্দ্র, পবিত্র জেরুজালেম নগরীতে অবস্থিত। এটি একটি প্রাচীন মসজিদ, যা হযরত সুলাইমান আলাইহিসসালাম নির্মাণ করেন। মক্কা শরীফের পরেই মুসলমানদের কাছে এই মসজিদের গুরুত্ব। উমাইয়া যুগের নির্মাণ দ্বিতীয় খলিফা উমর ইবনুল খাত্তাব প্রথম এখানে একটি মসজিদ নির্মাণ করেছিলেন। কয়েকজন মুসলিম পণ্ডিত যেমন মুজিরউদ্দিন আল উলাইমি, জালালউদ্দিন সুয়ুতি ও শামসুদ্দিন আল মুকাদ্দাসি বলেন যে খলিফা আব্দুল মালিক 690 খ্রিস্টাব্দে মসজিদ পুনর্নির্মাণ ও সম্প্রসারণ করেন। সে সাথে তিনি কুব্বাত আশ শাখরা নির্মাণ করেন। ফিলিস্তিন ভূমি মুসলমানদের কাছে সবসময় গুরুত্বপূর্ণ। এর সঙ্গে জড়িয়ে আছে ইসলামের ইতিহাসের বেশ কিছু গুরুত্বপূর্ণ ঘটনা প্রবাহ। ইসলাম আগমনের আগে ফিলিস্তিন ভূখণ্ডে বসবাস করতেন তৎকালীন সময়ে আসমানি ধর্মের অনুসারীরা। হযরত ইব্রাহিম, ইসহাক, ইয়াকুব, মুসা, দাউদ, সুলাইমান ও ঈসা আলাইহিস সালামের ধর্মের অনুসারীরা এই ভূমিতে বসবাস করতেন। এছাড়াও আরো অনেক নবীর আবাসস্থল ছিল ফিলিস্তিন। ফিলিস্তিনের জেরুজালেম নগরীতে অবস্থিত বাইতুল মুকাদ্দাস বা মসজিদুল আকসা ইসলামের ইতিহাসে একটি গুরুত্বপূর্ণ মসজিদ। পবিত্র কোরআনে আল্লাহ তাআলা মসজিদুল আকসার কথা তুলে ধরেছেন। এখান থেকে সংঘটিত হয়েছিল আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পবিত্র মেরাজ। ইসলামের সূচনাকালে বাইতুল মুকাদ্দাসের দিকে ফিরেই নামাজ আদায় করতেন মুসলিমরা। তাই মুসলমানদের প্রথম কিবলা বলেও পরিচিত পবিত্র মসজিদ আল আকসা। উমাইয়া, আইয়ুবী, সেলজুক, মামলুক, উসমানী সহ বিভিন্ন মুসলিম শাসনামলে পবিত্র বাইতুল মুকাদ্দাস রক্ষণাবেক্ষণের দায়িত্ব ছিল মুসলিমদের অধীনে। বাইতুল মুকাদ্দাসকে 1099 খ্রিস্টাব্দে প্রথম ক্রুসেডের সময় দখল করে নেয় ক্রুসেডাররা মসজিদে প্রবেশ করে সেখানে ব্যাপক ধ্বংসযজ্ঞ চালায়। পবিত্র আল মুকাদ্দাসের ভেতরে ও বাহিরে মুসলিমদের ওপর নির্মম নির্যাতন চালায়। 1119 খ্রিস্টাব্দে এক নাইটস টেম্পলারদের সদর দপ্তর করা হয়েছিল। সে সময় আল আকসা মসজিদকে রাজপ্রাসাদ ও পাশাপাশি ঘোড়ার আস্তাবল হিসেবে ব্যবহার করা হয়। তৎকালীন সময়ে মুসলিমরা বীর সুলতান সালাউদ্দিন আইয়ুবী 1187 সালের 2 অক্টোবর শুক্রবার জেরুজালেম ও বাইতুল মুকাদ্দাস জয় করেন, যা ইসলামী ইতিহাসে একটি গুরুত্বপূর্ণ ঘটনা। জেরুজালেমের বাইতুল মুকাদ্দাস থেকে ইসলামের ইতিহাসের গুরুত্বপূর্ণ ঘটনা নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রাত্রিকালীন ভ্রমণ, যাকে মেরাজ বলা হয়। এই রাতে জিবরাইল আলাইহিস সালামের সঙ্গে আল্লাহর রাসূল 7 আসমান ভ্রমণ করেন। এই রাতেই তাকে জান্নাত ও জাহান্নাম দেখানো হয় এবং তিনি আল্লাহর সাক্ষাৎ লাভ করেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ও সাহাবীরা 10 বছর নামাজ আদায় করেছিলেন। ইতিহাসে প্রথম নির্মিত মসজিদুল হারাম। এর পরের স্থানে আসছে মুসলিমদের প্রথম কিবলা মসজিদুল আল আকসা। আবু যর গিফারির বর্ণনা মতে জানা যায় এই দুটির নির্মাণ ব্যবধান প্রায় 40 বছরের। বাইতুল মুকাদ্দাসে নামাজ আদায়ের বিশেষ ফজিলত রয়েছে। এ বিষয়ে এক হাদিসে হযরত আবু দারদা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মসজিদে হারামে এক নামাজ 1,00,000 নামাজের সমান। আমার মসজিদে অর্থাৎ মসজিদে নববীতে এক নামাজ 1000 নামাজের সমান এবং বাইতুল মুকাদ্দাসে এক নামাজ 500 নামাজের সমান। পবিত্র কোরআনের 5 স্থানে মহান আল্লাহ ফিলিস্তিনকে বরকতময় পুণ্যময় ভূখণ্ড বলেছে। হাদিসের আলোকে প্রমাণিত যে 3টি শহর সম্মানিত: মক্কা, মদিনা ও ফিলিস্তিন বা বাইতুল মুকাদ্দাস। আবু উমামা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আমার উম্মতের একটি দল সত্যের ওপর বিজয়ী থাকবে, শত্রুর মনে পরাক্রমশালী থাকবে। দুর্ভিক্ষ ছাড়া কোনো বিরোধী দল
তাদের কিছুই করতে পারবে না। আল্লাহর আদেশ তথা কিয়ামত পর্যন্ত তারা এমনই থাকবে। সাহাবায়ে কেরাম জিজ্ঞাসা করেন, হে আল্লাহর রাসূল, তারা কোথায় থাকবে? প্রতিউত্তরে বলেন, তারা বাইতুল মুকাদ্দাসের আশেপাশেই থাকবে। এই বাইতুল মুকাদ্দাসই হবে হাসরের ময়দান, পুনরুত্থানের জায়গা। কিয়ামতের অনেকগুলো গুরুত্বপূর্ণ ঘটনা ঘটবে মসজিদুল আকসা ও তার আশেপাশের ভূমিতে। কিয়ামতের বড় বড় প্রসিদ্ধ 10টি আলামতের একটি হলো ইয়াজুজ মাজুজের আবির্ভাব। এই ইয়াজুজ মাজুজ ধ্বংস হবে মসজিদুল আকসার পার্শ্ববর্তী একটি পাহাড়ে। ইয়াজুজ মাজুজের ঘটনা বর্ণনা করতে গিয়ে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, এরপর তারা ইয়াজুজ মাজুজের দিকে অগ্রসর হতে থাকবে। 1967 খ্রিস্টাব্দে 6 দিনের যুদ্ধের আগ পর্যন্ত জর্ডানের ওয়াকফ মন্ত্রণালয় এর তত্ত্বাবধায়ক ছিল। যুদ্ধে ইসরায়েল জয়ী হওয়ার পর ইসলামী ওয়াকফ ট্রাস্টের হাতে মসজিদের ভার প্রদান করা হয়। তবে ইসরায়েলের নিরাপত্তা বাহিনী মসজিদ এলাকায় টহল ও তল্লাশি চালাতে পারে। 1969 খ্রিস্টাব্দের হামলার পর ওয়াকফ কর্তৃপক্ষ স্থপতি, প্রযুক্তিবিদ ও কারিগরদের নিয়োগ করে নিয়মিত তত্ত্বাবধায়ক কার্যক্রম চালায়। ইসরায়েলের ইসলামিক মুভমেন্ট এবং ওয়াকফ আল আকসা ইন্তিফাদার পর থেকে হারাম আল শরীফে মুসলিম নিয়ন্ত্রণ বৃদ্ধির জন্য চেষ্টা চালিয়েছে। কিছু কার্যক্রমের মধ্যে রয়েছে পরিত্যক্ত স্থাপনা সংস্কার। মুহাম্মদ আহমেদ হুসাইন প্রধান ইমাম এবং আল আকসা মসজিদের তত্ত্বাবধায়ক। ফিলিস্তিনের রাষ্ট্রপতি মাহমুদ আব্বাস 2006 খ্রিস্টাব্দে তাকে জেরুজালেমের গ্র্যান্ড মুফতি হিসেবে নিয়োগ দেন। ইসরায়েল ফিলিস্তিনি দ্বন্দ্বের ক্ষেত্রে আল আকসা মসজিদের অধিকার একটি ইস্যু। মসজিদ সহ পুরো হারাম আল শরীফের ওপর ইসরায়েল তার সার্বভৌমত্ব দাবি করে, কিন্তু ফিলিস্তিনের দাবি এর অভিভাবকত্ব ইসলামী ওয়াকফের। 2000 ক্যাম্প ডেভিড সম্মেলনে আলোচনা ফিলিস্তিনিরা মসজিদ এবং পূর্ব জেরুজালেমের অন্যান্য ইসলামী স্থানগুলোর সম্পূর্ণ নিয়ন্ত্রণ দাবি করে। ইসরায়েলের মুসলিম বাসিন্দা এবং পূর্ব জেরুজালেমে বসবাসরত ফিলিস্তিনিরা সাধারণত হারাম আল শরীফে প্রবেশ করতে পারে এবং মসজিদুল আকসায় নামাজ আদায় করতে পারে। তবে কখনো কিছু কিছু মুসলিমের প্রবেশ বাধা প্রদান করে। এই বিধিনিষেধের মাত্রা সময়ে সময়ে পরিবর্তন হয়। কিছু কিছু সময় শুধু জুমার নামাজের সময় নিষেধ আরোপ করা হয়। ইসরায়েলি সরকারের দাবি যে নিরাপত্তার কারণে বিধিনিষেধ আরোপ করা হয়েছে। গাজার অধিবাসীদের জন্য নিষেধাজ্ঞা অনেক বেশি কঠোর। 1967 খ্রিস্টাব্দের যুদ্ধের পর হারাম আল শরীফের বাইরে কয়েক দফা খনন কার্য চালানো হয়েছে। 1970 খ্রিস্টাব্দে ইসরায়েলিরা মসজিদের দক্ষিণ ও পশ্চিম দিকে দেয়ালের বাইরে খনন করে। এতে ফিলিস্তিনিরা মনে করেন যে মসজিদের ভিত্তি দুর্বল করার জন্য এই খনন কার্য চালায় ইসরায়েলি কর্তৃপক্ষ। 1984 খ্রিস্টাব্দে ইসরায়েলের ধর্ম মন্ত্রণালয়ের প্রত্নতত্ত্ব বিভাগ মসজিদের পশ্চিম অংশের দিকে একটি সুড়ঙ্গ তৈরি করে। 2007 সালের ফেব্রুয়ারিতে প্রত্নতাত্ত্বিক ধ্বংসাবশেষের অনুসন্ধানের জন্য খনন কার্য শুরু করা হয়। হারাম আল শরীফের একমাত্র স্থান যেখানে অমুসলিমরা প্রবেশ করতে পারে তা হলো মাগরাবি ফটক। এখানে সরকার একটি পায়ে চলা সেতু নির্মাণ করতে চেয়েছিল। এই স্থানটি মসজিদ থেকে 60 মিটার দূরে অবস্থিত ছিল। এই খনন কার্যের কারণে মুসলিম বিশ্বের নিন্দা ওঠে এবং ইসরায়েলের বিরুদ্ধে মসজিদের ভিত্তি ধ্বংস করার অভিযোগ আনা হয়, কিন্তু ইসরায়েল তার বিরুদ্ধে আনীত অভিযোগ অস্বীকার করে। ইসরায়েল, ফিলিস্তিন ও জর্ডানের সরকারের মধ্যে দায়িত্ব নিয়ে দ্বন্দ্বের কারণে হারাম আল শরীফের দালান ও স্থাপনাগুলো দিন দিন অবনতি হচ্ছে।